আমাদের আজকের রেসিপি তালের ভাপা পিঠা বা তালের কেক। তা যাই বলি না কেন, যে নামেই ডাকি না কেন, খেতে কিন্তু দারুণ, অসাধারণ। তালের মুহুমুহু গন্ধে এবং পিঠার স্বাদ মুখে যখন দিবেন মনে হবে পাগল হয়ে যাচ্ছেন, এতই দারুণ লাগে খেতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। প্রথমে তালটা আমি ধুয়ে নিয়েছিলাম, তবে আপনারা কিন্তু চাইলে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আর তালগুলো এভাবে করে ছিলতে হবে। অনেকেই কিন্তু তাল ছিলতে ভয় পান বা মনে করেন অনেক কষ্ট। আসলে একদমই কষ্ট নেই, খুবই সহজ এবং খুব সহজভাবে এভাবে তাল ছিলে আপনারা তাল থেকে তালের রসটা বের করে নিতে পারেন। এখন আমি আঁঠিগুলো 3টা ভাগ ছিল, এক ভাগ নিয়ে নিলাম আঁঠি এবং এর ভিতরে পানি দিলাম এবং পানি দিয়ে এভাবে চটকে নিতে হবে এবং এই চটকানোর সাহায্যেই কিন্তু তালের রসটা বা ক্লথটা বেরিয়ে আসবে। এবং আমার কাছে এটাই সহজ পদ্ধতি মনে হয় এবং আমি রসটা বের করছি এবং আমি আর একটা পাত্রে ঢেলে রাখছি। আবার আমি অল্প করে পানি নিব, চিপে আবার রেখে দিব তালের রসটা বের করে। তো এই প্রক্রিয়াটা এভাবেই শেষ করব। এখন আমি তালের ক্লথ একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে না নিলে যেটা হবে যে এটার ভেতরে আঁশ থাকে এবং এই আঁশ পিঠা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে না, খাবার স্বাদটাই চলে যাবে, অসহ্য লাগবে। তো ছেঁকে নেওয়াটাই ভালো। তো আমার ছেঁকাও হয়ে গেছে প্রায়। এখন আমি এই পর্যায়ে মিশ্রণটা তৈরি করে নিব তাল পিঠা বা তালের ভাপা পিঠা বানানোর জন্য। এখানে আমি প্রায় আধা কেজি সুজি দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটু নেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি, 1 কাপ চিনি নিয়েছি এবং এখানে দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, 1 কাপ গুঁড়ো দুধ দিচ্ছি। অনেকে গুঁড়ো দুধটা এখানে দেন না, কিন্তু গুঁড়ো দুধ দিলে যেটা হবে এটা স্বাদ অনেকাংশে বেড়ে যাবে। তালের মুহুমুহু গন্ধ এবং গুঁড়ো দুধের যে একটা স্বাদ, দুটো মিলে একটি অসাধারণ পিঠা তৈরি হবে এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধ দেবার। গুঁড়া দুধ না থাকলে লিকুইড দুধ দিতে পারেন, তবে আমার কাছে গুঁড়া দুধটা দিলে বেশি ভালো লাগে। তো এটা ভালো করে আমাকে নাড়তে হবে অনেকক্ষণ। এখন আমি এখানে দিয়ে নিলাম বেকিং সোডা 1 চামচ, চা চামচের 1 চামচ বেকিং সোডা দিয়ে নিলাম। বেকিং সোডা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি একটি পাত্র দিয়ে ঢেকে রাখছি। এখন আমি নারকেলটা কুড়িয়ে এবং নারকেলের যে পুর দিব আমি ভাপা পিঠার মধ্যে, সেই পুরটা তৈরি করে নিব। নারকেল কোরানো হয়ে গেছে। এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানে নারকেলগুলো দিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে নিব খেজুরের ঝোলা গুড়। আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন বা খেজুরের গুড় দিয়েও করতে পারেন, অনেকে চিনি দিয়ে করে। তবে আমার কাছে আখের গুড়ের থেকে খেজুরের গুড় দিয়ে পিঠা খাইতে বেশি ভালো লাগে এবং এই জন্যই কিন্তু আমি খেজুরের গুড়টি ব্যবহার করছি। খেজুরের গুড় দিয়ে এই পুর দেওয়া বা পিঠা তৈরি করা খুবই অসাধারণ লাগে আখের গুড়ের থেকে, আমার কাছে মনে হয়। এখন আপনারা আপনাদের মতন যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। তো আমি পুরটাকে ভালো করে নেড়ে চিড়ে জাল দিয়ে শুকিয়ে নিব। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এরকম করে করে নিচ্ছি আমি। এখন তুলে নিব, হয়ে গেছে। এখন আমি হাঁড়িতে করে পানি বসিয়ে দিয়েছি। আমার এই পিঠা রেডি করতে করতে পুর ঠান্ডা হতে হতে আমার কিন্তু পানিতে ভাপ চলে আসবে এবং তার উপরে কিন্তু আমি একটি ঝাঁঝরি বসিয়ে দিয়েছি।
এখন আমি বাটিতে পিঠার জন্য মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে নিব নারকেলের পুর মধ্যেখানে। এখন আমি এখানে আবার সেই মিশ্রণ দিয়ে নিচ্ছি, সুজির মিশ্রণ। এখন ফ্লোরে একটু বাড়ি দিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটা বসিয়ে দিব। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, এর বেশি লাগবে না। দেখতে পাচ্ছেন পিঠা একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আমি আরেকটি বড় বাটিতে বসিয়েছিলাম, সেটাও বসিয়ে দিলাম। তো এভাবেই আমরা অনেকগুলো পিঠা করে নিয়েছি। আসলে যদি সবগুলো পিঠা দেখাতে যাই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, আপনাদেরও ধৈর্য থাকবে না দেখার জন্য। তো এভাবে যদি আপনারা পিঠা করেন আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। এবং তালের সিজন এখন, অবশ্যই তাল পিঠা বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। অনেক পিঠা বানিয়েছি, তার মধ্যে আমি দুটো পিঠাই আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর, একদম মনে হচ্ছে যে হলুদ পিঠা, হলুদ ভাপা। তো আসলেই অসাধারণ, খেতেও দারুণ। আমি খেয়েছিও, খুবই মজা লাগে খেতে। এবং এটা করেছি একদম কেকের মতন। ওটা ছিল হচ্ছে ভাপা পিঠার মতন, আর এটা হচ্ছে কেকের মতন। দেখে মনে হচ্ছে যে সম্পূর্ণ একটা কেক। তাহলে আমরা এটাকে ভাপা পিঠাও বলতে পারি এবং আকার অনুযায়ী আমরা কিন্তু কেকও বলতে পারি। তো চাকু দিয়ে একটু ঘুরিয়ে নিলাম, ছাড়িয়ে নিয়েছি। এখন পিঠাটা সহজেই উঠে যাবে। দেখুন একদম চমৎকার একটা পিঠা হয়েছে, একদম মনে হচ্ছে ছোটোখাটো একটি কেক। ঘুরিয়ে দেখাচ্ছি অপর দিকটা, দারুণ তাই না? যাই হোক, সবাই পিঠা বানিয়ে খাবেন এবং এই পিঠাগুলো দেখতে কেমন লাগলো, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।